Hello students, welcome to my channel Classmark. Today we are going to discuss a new topic that is given here. চলো ক্লাসটা আমরা শুরু করছি। আর হ্যাঁ, তোমরা যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসছো অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটাকে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে। আরেকটা কথা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, শুরু করা যাক। দেখো, অনুপাত সমানুপাতের অঙ্ক আছে ঠিকই, কিন্তু আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে আমাদের ঐকিক নিয়মে করে ফেলবো। হ্যাঁ, তো দেখো, হ্যাঁ, তো বেশি অঙ্ক নেই, মাত্র 17টা অঙ্ক আছে, টাইম বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, ওকে, ডান। দেখো, শুরু করছি। 1 নাম্বার, 2 মিটার কাপড়ের দাম 80 টাকা হলে 3.5 মিটার কাপড়ের দাম কত টাকা? মুখে মুখে অঙ্ক হবে এগুলো। দেখো, 2 মিটার কাপড় আছে, তো দাম হচ্ছে 80 টাকা, তো 1 মিটারের দাম কত হবে? 40 টাকা, তাই তো? তো 2 মিটার কাপড়ের দাম যদি তোমার হয় 80 টাকা, তাহলে বলেছে 3.5 মিটার কাপড়ের দাম কত? এই তো। তো দেখো, 2 × 40 = 80, তাই তো নাকি? তো কত হচ্ছে বলো? 4×5 = 20, শূন্য হাত থাকলো 2, 4×3 = 12 আর 2 = 14, আর এখানে একটা শূন্য তো ছিলই। ক্লিয়ার না? ক্লিয়ার না? একটার পর পয়েন্ট আছে, একটার পর পয়েন্ট, 140 টাকা। একদম ইজি ছিল এটা। আমাদের দেখো অপশন হচ্ছে কিন্তু আমাদের বি অপশন। ঠিক আছে, ওকে, চলো এবার দেখো পরের প্রশ্ন। দেখো দেখো বলছে একটি ঘড়িতে 7টার ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগছে, 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? তাই তো? হুম, তার মানে 7টার ঘন্টা কথার মানে হচ্ছে 7টা ঘন্টা পড়ছে, ঠিক আছে, 7 বার বাজছে, তো ওর সময় লাগছে 12 সেকেন্ড। মানে এমনি টং টং টং, এমনি কবার বাজছে? 7 বার বাজছে, তো সময় লাগছে 12 সেকেন্ড। তো আমরা যখন কাউন্টিংটা শুরু করছি, কখন শুরু করছি বলতো? প্রথম ঘন্টাটা পড়লো, বললাম হ্যাঁ শুরু করো, তাই তো নাকি? ধর না, এই দেখো, মন দিয়ে বুঝবে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, তাহলে 7টা ঘন্টা বাজলো না? এ 7টা ঘন্টা বাজছে, তো এটা দেখো একটা টং, ফের টং, তার মানে এখান থেকে যখন এটা বলছি তখন বলছি না টাইমটা স্টার্ট শুরু করছি না আমরা? তাহলে দেখো, এই যে যখন দুটো পর পর বাজলো, মানে একটার পর আরেকটা বাজলো, তখন দেখলাম যে এতটা টাইম হয়েছে, তাই তো? তাহলে তাহলে বলো তো মোট কতগুলো গ্যাপ হচ্ছে? 1 2 3 4 5 6টা গ্যাপ হচ্ছে না? তার মানে এরকম 6টা গ্যাপ বানাতে বা এরকম 6বার ইন্টারভেল হতে ওর মোট যে সময় লাগছে কতক্ষণ? 12 সেকেন্ড। তাহলে ছটা ছটা এরকম গ্যাপ তৈরি করতে ওর সময় লাগছে 12 সেকেন্ড। ঠিক আছে না? তো বলেছে যে 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে, তাহলে যে 8টা ঘন্টা বাজে কতটি গ্যাপ হবে? 7টা গ্যাপ না? তাহলে 7টা হতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 6 × 2 = 12, 2 × 7 = 14, 14 সেকেন্ড সময় লাগবে। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে দেখো অপশন আমাদের কিন্তু ডি। দেখো, বলেছে কিছু লোক একটি কাজ 60 দিনে করতে পারে, তাই তো? ফের বলেছে 8জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়। তো বলেছে প্রথমে কতজন লোক ছিল, তাই তো? তো তোমরা একটা কথা বলো আমাকে, যে এখানে কিছু লোক বলেছে না, সেটা কিন্তু আমি জানি না কতজন লোক প্রথমে ছিল। আমি ধরে নিচ্ছি লোক ছিল x জন। কতজন বলো তো? x জন। তা যদি x জন লোক থাকে, তো কাজটা কদিনে করবে লেখা আছে? 60 দিনে করবে। তাহলে এক্সটা লোক যদি কাজ করে, তো সময় লাগছে 60 দিন। ফের বলেছে 8জন লোক বেশি নিলে, তাহলে লোক ছিল কতজন বলতো? x জন। 8জন বেশি নিলে মানে কত হবে? x + 8 হয়ে যাবে না? তাহলে লোক যখন আমি বেশি নিলাম 8জন, তাহলে সময়টা কম না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। লোক যখন বেড়ে যাবে, তো সময়টা ওর কমে যাবে। তো কতক্ষণ সময় লাগছে? 10 দিন আগে শেষ হচ্ছে। আগে লাগতো 60 দিন, এখন 10 দিন কম, মানে 50 দিন। তাহলে ইন্টু 50। কি করে পেলাম 50? 60 থেকে 10 বিয়োগ করে দিলাম, কারণ 10 দিন কম লাগছে। তো করে দিলাম সমান চিহ্ন দিয়ে। তাহলে জাস্ট একটু কি করব আমরা? কাটাকাটি করে নেব। শূন্য আর এই শূন্য কেটে গেল। তাহলে এখান থেকে থাকছে পড়ে গিয়ে 6 × x, তাহলে 6x, আর ডান দিকে
5 ইন্টু এক্স, তাহলে এটা 5x, আর 5 8 40, ঠিক আছে না? তা 6টা এক্স থেকে 5টা কি করব মাইনাস, তাহলে একটা এক্স ইকুয়াল টু 40। তার মানে প্রথমে লোক ছিল 40 জন। ওকে, প্রথমে লোক ছিল 40 জন, অপশন এ। বুঝতে পারছো কি পারছো না? পরের প্রশ্ন দেখো কি বলেছে, একটি সৈন্য শিবিরে 200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল। মন দিয়ে বুঝবে এটা অঙ্ক, হ্যাঁ, যে একটা সৈন্য শিবির আছে, ওই শিবিরে 200 জন লোক আছে, ওদের জন্য খাবার রাখা আছে 150 দিনের জন্য। তার মানে হচ্ছে 200টা লোক যদি 150 দিন টানা খায়, একদম আরামসে ওদের চলে যাবে। কিন্তু বলেছে 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল। তার মানে বুঝে নিতে হবে 150 দিনের মধ্যে 20 দিন অলরেডি পার হয়ে গেছে না? তাহলে বলো তো, ওই 200 জন লোক 20 দিন আগে খেয়েছে, তারপরে কি হলো না 20 জন লোক মারা গেল। তাহলে এখন লোক কতজন আছে? তাহলে তুমি বলবে যে স্যার 200 জন 150 দিনের সরি কতজন ছিল, হ্যাঁ 200 জন লোক ছিল, তো 200 জন লোক থেকে আমাদের 70 জন লোক মারা গেল, থাকবে 130 জন। তাহলে বলো তো 20 দিন যখন পার হয়ে গেল, এখনো কতদিন যেত খাবারটা ওই 200 জনের? কারণ মোট যাবে 150 দিন বলেছিল, অলরেডি 20 দিন পার হয়ে গেছে, তাহলে এখনো যাবে 130 দিন না? কত জনের খাবারটা? ওই 200 জনেরই। কিন্তু 200 জনের জায়গায় এখন কজন এসছে? এখন এখন কিন্তু লোক সংখ্যা কমে গেছে 70 জন, মানে এখন আছে 130 জন। তাহলে এই 130টা লোকের খাবারটা বেশি দিন যাবে না? যাবে কি যাবে না? তার মানে বুঝে নিতে হবে, প্রথম যে 200 জন লোক ছিল, এই 200 জন লোক যদি থাকতো টানা একদম শুরু থেকে শেষ অবধি, তো যেত কতদিন বলো? 150 দিন যেত, তাই তো নাকি? 150 দিন যেত। কিন্তু কথা হচ্ছে কি, 20 দিন পর 70 জন লোক মারা গেছে, তাহলে 200 জন আর এখন নেই। এখন 200 জনের জায়গায় হয়ে গেছে কত বলো? 200 থেকে কত কমে গেছে? 70 কমে গেছে। এই যে কমে গেল, আর যেটা আছে তোমার গিয়ে মানে দিন সংখ্যা এখন কিন্তু কি বলেছে যে কতদিন চলবে, তাই তো নাকি? আচ্ছা, একটা জিনিস এখানে বুঝে নিতে হবে, শোনো একটা জিনিস বুঝে নিতে হবে, যে 20 দিন কিন্তু ওরা অলরেডি খেয়ে নিয়েছে, এখন আর কতদিন আছে পরে? 130 দিন। তার মানে বুঝে নিতে হবে এই 150 দিনের মধ্যে অলরেডি কিন্তু 20 দিন ওরা খেয়ে নিয়েছে, এখন আর মাত্র বেঁচে আছে 150 থেকে 20 বাদ, মানে 150 থেকে 20 বাদ, মানে 130 দিন পরে আছে। কথা বুঝলে ব্যাপারটা? তার মানে 200টা লোকের খাবার এখনো পড়ে আছে 130 দিনের জন্য। এখন 200 জন থেকে লোক কমে গিয়ে কত হয়ে গেছে? 130 জন। তো কতদিন যাবে? অবশ্যই বেশি যাবে, এটা ধরে নিচ্ছি আমি এক্স দিন। ব্যাপারটা বুঝলি কি বুঝলি না? তাহলে এখান থেকে কি করব আমরা? জাস্ট সিম্পলি একটু হিসেব করব। তো 200 আছে এখানে, আর দেখো 150 থেকে 20 গেলে 130 হয় এখানে, আর 200 থেকে 70 গেলে 130 ইন্টু এক্স, তাই তো? কি কি কাটছে বলো দেখিনি? তাহলে এখান থেকে 130 আর এখানে 130 কেটে যাচ্ছে না? তো কেটে গেল, তাহলে এক্স এর মান 200। তার মানে বুঝে নিতে হবে যে খাবারটা এখনো আছে, সেই খাবারটা আরো যাবে 200 দিন, ঠিক আছে না? আচ্ছা একটা কথা বলো, যদি ওই লোকগুলো মারা না যেত, তাহলে ওই 200 জনের কতদিন যেত খাবারটা? 130 দিন যেত। কিন্তু যেহেতু কিছু লোক মারা গেছে, খাবারটা ওদের অনেকটা হয়ে গেল, মানে অল্প লোকের জন্য খাবারটা বেশি হয়ে গেল। বুঝলে? শোনো কি বলেছে দেখো, যে 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? এই দেখো, কিছু হয় না, এটার একটা রুল আছে, সেটা হচ্ছে M1 D1 T1/W1 সমান হচ্ছে M2 D2 T2/W2। মানে কি বলতো, এম মানে হচ্ছে কতজন আছে, মানুষ হতে পারে, যে কোনো প্রাণী হতে পারে। ডি মানে হচ্ছে ডে, কতগুলো দিন। টি মানে টাইম, কতটা সময়, কত ঘন্টা বা মাস, যা কিছু বলবে। আর ডাব্লিউটা হচ্ছে কি কাজ, কতটা কাজের পরিমাণ। এখানেও সেম, তাহলে এটা প্রথম পার্টে, এটা সেকেন্ড পার্টে। এবার মানগুলো আমরা বসাবো। কি বলছে দেখো, 12টি গরু, তো এখানে এম মানে তাহলে 12। দেখো কতদিন বলেছে, এখানে বলেছে কি 7 দিনে, তো 7 দিলাম। আর টাইমটা কিন্তু বলেনি, ডে বলেছে, ডে দিলাম। আর নিচে কত বলেছে দেখো, 756 কেজি ঘাস খায়, তো এটা 756 কেজি ঘাস খাচ্ছে, তাই তো?
এদিকে কি বলেছে যে 15টি গরু 10 দিনে, তাহলে এই যে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে, তাই তো? এটা W2 দিলাম মনে করো। জাস্ট কি করব, একটু হিসেবটা করে নেবো তাহলে, তাই তো? তো তোমরা আমাকে বলো এখান থেকে কেমনি তোমরা কাটবে এটাকে। আচ্ছা 12 দিয়ে কাটছে, তাহলে বলো তো 12 6 কত, 72, তাই তো? থাকছে 3 36, 12 3 36, ঠিক বলেছে। 7 9 63, ক্লিয়ার না? W2 এর মান কত আসছে তাহলে বলো, W2 এর মানটা পেয়ে গেলাম 15 × 9 কত, 135, আর একটা শূন্য, 1350 কেজি কিন্তু আলটিমেটলি ঘাস খাবে। অপশন সি তাহলে, ক্লিয়ার না? চেষ্টা করো পরেরটা, ইজি ছিল একদম। দেখো বলেছে 5টি লাঙল 12 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে, 6টি লাঙল কত দিনে 120 হেক্টর জমি চাষ করতে পারবে। তো আগের মতোই আমরা এইরকম ধাঁচেরই আগেরটা করলাম। তো দেখো কি বলেছে, 5টি লাঙল, তো এখানে তাহলে কি এম মানে লাঙল লিখবো তাহলে, ঠিক আছে? তাহলে 5টা লাঙল আছে, আর কতদিন বলেছে টাইম, 12 দিন টাইম নিচ্ছে, কতটা জমি, 80 হেক্টর জমি চাষ করছে। ফের বলেছে দেখো 6টি লাঙল কত দিনে 120 হেক্টর, তাহলে 6টি লাঙল কত দিনে, আমি ধরে নিচ্ছি এক্স দিনে মনে করো, কতটা জমি, 120 হেক্টর জমি চাষ করবে। তাহলে সিম্পলি কি করব আমরা বলো, একটু সিম্পলিফাই করে নেব তাহলে। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কেটে দিলাম তাহলে। ওকে, এখানে দেখতে পাচ্ছ 6 আছে, এখানে কত আছে, 12 আছে, তো 6 2 এ 12 করে দিলাম তাহলে। আর এখানে দেখো 2 4 এ 8 করে দিলাম, 4 3 এ 12 করে দিলাম, ঠিক আছে না? তাহলে দেখো এক্স এর যে মানটা আমরা পেলাম, মানে কোনাকুনি যদি গুণ করি, এক্স ইন্টু ওয়ান, কিছু না মানে 1 আছে, এক্স ইন্টু 1 মানে এক্স, আর দেখো 5 3 এ 15, তার মানে কিন্তু আলটিমেটলি হয়ে যাচ্ছে 15 দিনে চাষ করতে পারবে 120 হেক্টর জমি। ওকে, চলো পরের অঙ্কে ফিরে আসো। দেখো বলেছে 7 জন মহিলা বা 4 জন পুরুষ একটি কাজ 60 দিনে করতে পারে, তবে 8 জন পুরুষ ও 7 জন মহিলা তার দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে। তোমরা কেউ করতে পারবে অঙ্কটা? হয়ে গেছে, বাহ ভেরি গুড। চলো আমি একটু করে দিচ্ছি যাদের হচ্ছে না। দেখো কি বলেছে, 7 জন, হয়েছে অঙ্কটা? বোঝো এটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, হ্যাঁ বোঝো। 7 জন মহিলা বা 4 জন পুরুষ একটি কাজ 60 দিনে করতে পারে, তাই তো? তার মানে এই কথার মানে হচ্ছে, তুমি যদি 7টা মহিলা নিয়ে কাজ করো তবু লাগবে 60 দিন, আর তুমি যদি কাজ করো 4টা পুরুষ নিয়ে তবু লাগবে 60 দিন। তো এখান থেকে কি বুঝলাম, না মহিলা যদি আমাকে 7টা নিতে হয় তো পুরুষ নিতে হবে 4টা, যে কোনো একটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে তার মানে হচ্ছে 7টা যে মহিলার ক্ষমতা, এর মানে হচ্ছে কি 4টা পুরুষের ক্ষমতা, বুঝতে পেরেছো কি? 7টা মহিলার ক্ষমতা সমান 4টা পুরুষের ক্ষমতা, সমান সমান বলি তো, এটা নিয়েও কাজ করতে পারো বা এটা নিয়েও কাজ করতে পারো, সময় লাগবে 60 দিন। ওকে, তাহলে বলো তো এই ফিমেল আর মেলের যে দক্ষতার যে অনুপাতটা, ফিমেল আর মেলের যে দক্ষতার অনুপাতটা, তো তোমরা কি বলবে তাহলে বলো, 4/7 বলবে না? তার মানে একটা পুরুষের দক্ষতা যদি আমি, সরি একটা মহিলার দক্ষতা যদি আমি 4 বলি, তো একটা পুরুষের দক্ষতা 7, তাই তো? কারণ পুরুষ একটু বলবান, তো 7 একটু বেশি, মহিলা একটু কম ক্ষমতাশালী, তো 4। বর্তমানে না, যদিও এটা এটা শারীরিক দিক থেকে বলছি, ঠিক আছে? যাই হোক, তাহলে এবার আমাকে কি করতে হবে, দেখো বলেছে আমি যে কোনো একটাকে নিয়ে করতে পারি, হয় 7টা পুরুষ বলতে পারি বা 4টা মহিলা বলতে পারি, ঠিক আছে? তো আমি যদি ধরে নিচ্ছি যে 7টা যদি মহিলাই ধরি আমি, ঠিক আছে? তাহলে বলো তো একটা মহিলা কত ক্ষমতা, 4, তাহলে 7টা কত ক্ষমতা হয়ে যাবে, 7 4 এ 28, তাহলে দেখো 28 হচ্ছে আমার মহিলা, তাই তো? তাই 28 যদি আমি নিই, কতদিন লাগাচ্ছে বলো টাইমটা, 60 দিনে করতে পারে। এই কাজটাই তুমি যদি বলো, দেখো কি লেখা আছে, 8 জন পুরুষ ও 7 জন মহিলা তার দ্বিগুণ কাজ করতে। আচ্ছা এখানে কাজের পরিমাণটা 1 বলেছে, তো 1 দিলাম নিচে, এটা M1 D1 বাই W1। ডান দিকটা দেখো ভালো করে, তাহলে এবার কি বলেছে দেখো, 8 জন পুরুষ ও 7 জন মহিলা, তার মানে এবার পুরুষও থাকবে আবার মহিলাও থাকবে। 8টা পুরুষ, বলো তো একটা পুরুষের কত ক্ষমতা, 7, তাহলে 8টার কত হবে, 8 7 এ
56। তাহলে 56 হয়ে গেল পুরুষ, আর মহিলা কত আছে বলো? 7টা মহিলা। একটা মহিলা কত? 4। তাহলে 7টা মহিলা কত হবে? 7 4 28। তাহলে দেখো এটা হয়ে গেল পুরুষ, এটা মহিলা। ইন্টু কত বলেছে আমাকে? না, কত দিনে কাজ করবে। ধরে নিলাম এক্স দিন। কতটা কাজ? আগের যে কাজটা ছিল তার দ্বিগুণ কাজ। তাহলে একের ডবল কত? 2। বুঝতে পেরেছো? এবার কি করব, এটাকে জাস্ট আমরা সিম্পলি একটু হিসেব করে নেব। তো দেখো এখানে কত আছে? 28 আছে ইন্টু 60 আছে, আর এখানে দেখো কত আছে, নিচে 2 তো আছেই। 56 আর 28 যোগ করব, কত হয় বলো? 84 নাকি? 84 হচ্ছে না যোগ করে? আচ্ছা, আর ইন্টু কত আছে? এক্স। ক্লিয়ার না? কোনো সমস্যা নাই আশা করি। ঠিক আছে, এটাকে এবার একটু কাটাকাটি করে নাও। ঠিক আছে, যদি আমি 12 দিয়ে কাটি এখানে, তো 12 5 কত বলবে? 60, আর 12 7 84। তাহলে এখানে আবার দেখো 7 4 28। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে? এক্স এর মান হয়ে গেল কত? 2 5 10, 10 4 40। তাহলে আনসার হয়ে গেল আমাদের 40 মান, 40 দিন। বুঝছো? তাহলে কিন্তু মোট সময় লাগবে 40 দিন। হয়ে গেছে না? 7 এর ডি। শুনো কি বলছে দেখো। 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে? আবার সেম প্রসেস, একটাই ফর্মুলা আমাদের, M1 D1 বাই W1, T1ও থাকতে পারে, সমস্যা নয়। এখানে M2 D2 T2 বাই W2, এটা কি আমরা কাজে লাগাবো। তো দেখো কি লেখা আছে, বলছে 72 জন লোক 280 মিটার দেওয়াল। তাহলে 72 জন লোক নিলাম। ঠিক আছে, কত দিনে গাঁথতে পারে? না 21 দিনে। তাই তো, 280 মিটার লম্বা একটা দেয়াল। ফের বলেছে কতজন লোক, তো ধরে নিলাম এক্স জন লোক মনে করো, বলেছে 18 দিনে। তো দেখো 18 দিনে কত মিটার দেওয়াল বলেছে? 100 মিটার দেওয়াল লম্বা আছে। তো এটাকে আমাকে গাঁথতে বলেছে। তো কতক্ষণ সময় লাগবে, কতজন লোক লাগবে তাহলে? তাহলে সিম্পলি কি করবো বলো? কাটাকাটি করবো তাহলে আমরা। তো দেখো ভালো করে, এখান থেকে তোমরা বলবে স্যার একটা শূন্য, এ একটা শূন্য, প্রথমে কেটে দিলাম। তাহলে দেখো 21, আচ্ছা এটা 21 যাবে কি? 7 দিয়ে কাটো নাকি? তো 7 3 21, 7 4 28। ওকে, আর আবার দেখো এখানে দেখো 18 4 কত? 72। এখানে উপরে 4 নিচে 4, কেটে গেল না? তাহলে আলটিমেটলি এক্স এর মান কত পেয়ে গেলাম? 10 3 30। তাহলে লোক লাগবে আমাদের 30 জন। অপশন এ। বুঝতে পেরেছো? ওকে, পরের অঙ্ক দেখো। বলেছে দেখো কি, 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কত দিনে করবে? এই তো। তো তোমরা নিশ্চয়ই এটুকু আমাকে বলতে পারবে যে 10টি গরুর যে ক্ষমতা আর 7টি মহিষের ক্ষমতা সমান না? তা আমরা কি লিখতে পারি যে 10টি গরু, তাহলে দেখো এই যে 10টা গরু মানে হচ্ছে সি মানে কাউ, 10টি গরু, আর সমান বলেছে 7টি মহিষ, তো 7টা মহিষ মানে বাফেলো, তাই তো? তো দেখো তাহলে 10টা গরু মানে 7টা বাফেলো, কারণ বাফেলোর সাইজ বুঝতে পারছো, গরুর সাইজ, ঠিক আছে, বলে 10টার সঙ্গে ও 7টার ইকুয়াল করছে। তাহলে এই কাউয়ের সাথে বাফেলোর যে রেশিও মানে দক্ষতার রেশিও যদি বলি, তো তোমরা কত বলবে? 7/10। 7/10, তাই তো? তা এটা আমরা পেয়ে গেলাম কি বলতো, এটা আমরা পেয়ে গেলাম রেশিও কার? দক্ষতার। তাহলে সি এর মানে কাউয়ের দক্ষতা 7 আর বাফেলোর দক্ষতা 10, তাই তো? তো দক্ষতা এরকম আছে বলে তো ওরা চাষবাস ভালো করতে পারবে। ওকে, তো শোনো, এবার এখানে যেহেতু সমান বলেছে, তুমি কাউ নিয়েও কাজটা করতে পারো, আবার বাফেলো নিয়েও কাজটা করতে পারো, যেহেতু সমান সমান আছে। তো বলো কাকে নিয়ে করবো? চলো আমরা কাউকে নিয়ে করি, কারণ 10 আছে মানে কি 10 এর গুণটা ইজি হবে, 7ও ইজি হবে, 10টা একটু বেশি ইজি হবে। দেখো তো বলেছে দেখো কতক্ষণ কাজ করছে? 8 ঘন্টা। কতদিন? 60 দিন, তাই তো? তো দেখো তাহলে আমি 10টা নিচ্ছি গরু, একটা গরুর কত দক্ষতা? ও আচ্ছা, এখান থেকে বুঝলাম, তো এখান থেকে বলছিলাম না
আচ্ছা, তাহলে আমরা বি নিয়ে কাজ করছি। হ্যাঁ, বি নিয়ে কাজ করছি। বি মানে বাফেলো, যেহেতু বাফেলোর কত দক্ষতা আছে? 10। কটা বাফেলো আছে বলো তো? বাফেলো আছে 7টা। তাহলে 7 × 10 = 70। ওকে, তাহলে 70 হয়ে গেল তাহলে এখানে। আচ্ছা, প্রত্যহ কত ঘন্টা কাজ করছে? 8 ঘন্টা। তো 8 দিলাম। কতদিন বলছে? 60 দিন। তো 60 দিলাম। ওকে, কতগুলো জমি? একটি জমি। তো নিচে এখানে 1 দিলাম। বুঝতে পেরেছো? ডান দিকটা কি বলেছে দেখো, বলেছে, শোনো মন দিয়ে, কি বলেছে যে 25টা গরু ও 14টা মহিষ। গরু আছে আবার মহিষও আছে। 25টা গরু, একটা গরু মানে কত? 7। তাহলে 25টা গরু কত হবে? 25 × 7 কত বলো? 175। ঠিক বলেছো। তাহলে 175 যোগ ও মানে কি দুজনেই কাজ করছে, যোগ করে দিলাম। কে আছে আরেকটা? 14টা মহিষ। একটা মহিষ কত হচ্ছে? 10। তো 14টাই 140। তাহলে 140 ইন্টু কতক্ষণ কাজ করছে এরা বলেছে? এরা করছে 12 ঘন্টা। প্রত্যহ 12 ঘন্টা। তো এখানে 12 দিলাম তাহলে। তো 12 ঘন্টা কাজ করছে। আর একটা কি বলেছে যে কতদিনে করবে? তো ধরে নাও x দিনে, মনে করো x দিনে করবে। আর কত গুণ কাজ? 9 গুণ। এটা 1 হলে কত হবে? এটা 9। জাস্ট সিম্পলি হিসাবটা করে নেবো তাহলে। তো তোমরা বলবে এখান থেকে, আচ্ছা একটা কাজ করো, এটাকে একটু আরো ছোট করে নিচ্ছি। 12 দিয়ে কেটে নিচ্ছি। হ্যাঁ, 12 5 × 60। ওকে, তাহলে কত হচ্ছে আলটিমেটলি এখান থেকে? 70 হচ্ছে এখানে, এখানে 8 হচ্ছে, এখানে কত হচ্ছে? 5। আর এখানে এটা যোগ করো, কত হচ্ছে বলো তো? 5 হলো এখান থেকে, 7 4 11, 1 হাত থাকলো 1, 1 আর 1 2 আর 1 3, 315, তাই তো? ইন্টু কত আছে? x। আর নিচে হয়ে যাচ্ছে কত? 9। ঠিক আছে না? নিচে কত হয়ে যাচ্ছে? 9। তো দেখো এটাকে অবশ্যই 9 দিয়ে কাটাকাটি যাবে তাহলে। তো 9 দিয়ে কাটো তাহলে। 9 দিয়ে 9 3 27, হাত থাকছে 4, 45, 9 5 45। বুঝতে পারছো? ফের দেখো 35 2 70, 35 2 70। তাহলে এক্স এর যে মানটা আমরা পেলাম, কত পেয়ে গেলাম বলো? 5 8 40, 40 2 80। তার মানে ওদের মোট যে দিন লাগবে সেটা হচ্ছে 80 দিন। বুঝতে পেরেছো? খুব ইজি না? ওকে, চলো পরের প্রশ্ন দেখো। দেখো বলেছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। আবার সেই সেম জিনিস, ফর্মুলা আমাদের একটাই, M1D1T1/W1 সমান M2D2T2/W2। জাস্ট সিম্পলি মানগুলো পুট করো। তো তোমরা এটুকু বলবে নিশ্চয়ই, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 18 দিন লাগাচ্ছে। তো 20 জন লোক কাজ করছে 6 ঘন্টা করে, কতদিন সময় লাগাচ্ছে? 18 দিন। আর নিচে কত বলেছে কাজের পরিমাণ? একটি কাজ। তো 1 দিলাম তাহলে। আরেকটা কি বলেছে? 15 জন লোক। তো 15 দিলাম। ঠিক আছে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করবে? এক্স ঘন্টা মনে করো। কতদিন কাজ করছে? না 12 দিন কাজ করছে। কতটা কাজ? ওই কাজটাই, মানে ওই সেম, তাহলে একই হবে ওখানে তাহলে। এবার এটাকে জাস্ট সিম্পলি কাটাকাটি করে নাও। তো তোমরা নিশ্চয়ই এটুকু বলবে যে এখানে যেহেতু আছে 15 আছে, 18 আছে, তো কত দিয়ে কাটবো বলো? যে কোনো একটা দিয়ে কাটলেই হলো। আমি প্রথমে 6 দিয়ে কাটছি। 6 3 18, 6 2 12। ঠিক আছে না? ওকে, ফের দেখো 5 দিয়ে কাটো। 5 3 এখানে 15, 5 4 20। ঠিক আছে, 3 আর এই 3 কেটে গেল। আর এখানে দেখো 2 3 6। ওকে, তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম? তোমরা বলবে 3 আর 4, 3 4 12। ওকে, তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের 12। ঠিক আছে, তাহলে ওদের প্রত্যেক দিন কাজ করতে হবে 12 ঘন্টা করে। বুঝতে পেরেছো আশা করি? ওকে, পরের প্রশ্ন দেখো। এই দেখো 26 জন লোক একটি কাজ 17 দিনে করতে পারে, কাজটি 13 দিনে শেষ করতে হলে অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে, তাই তো? তো দেখো 26 জন লোক আছে। ঠিক আছে, একটি কাজ করতে পারে 17 দিনে। কটা কাজ? একটা কাজ। তো নিচে 1 দিব, না দিলেও সমস্যা নেই। কাজটি 13 দিনে শেষ করতে চাইছে ওরা, তাই তো? তো বলছে অতিরিক্ত কতজন লাগবে? আমি ধরে নিচ্ছি একজন লাগবে, মনে করলাম একজন লাগবে। তো বলেছে কাজটা শেষ করবে 13 দিনে।
তাহলে 13 নিলাম। ঠিক আছে, কোন কাজটা? ওই একই কাজ, সেম কাজ। 13 2 26, তাহলে এক্স এর যে মান পেয়ে গেলাম 17 2 34। তার মানে এখন লাগছে আমাদের কিন্তু 34 জন। আগে লাগতো কতজন? 26 জন। বেশি লাগছে না? কতজন লাগছে অতিরিক্ত? তাহলে 4 আর 4 8, তাহলে 34 থেকে 26 বিয়োগ করে 8, তার মানে 8 জন অতিরিক্ত লাগছে, তাই তো? ওকে, শোনো কি বলেছে দেখো, একটি কাজ 20 দিনে শেষ করার কথা ছিল, তাই তো? কতজন লোক ওটা কিন্তু বলছে না। তো ধরে নিচ্ছি প্রথমে লোক লাগতো এক্স দিন, তো এই এক্স জন। হুম, তো আমি ধরে নিচ্ছি যে এক্স জন লোক যদি 20 দিন কাজটা করতো, শেষ করতে পারতো, তাহলে কত হচ্ছে 20 ইন্টু এক্স। কয়টা কাজ? একটা কাজ। তো থাক, একটা দরকার নেই। হ্যাঁ, ফের কি বলেছে, কিন্তু প্রথম দিন থেকে 16 জন লোক কাজে যোগ দেয়নি। ঠিক আছে, তো বাকি লোকেরা 36 দিনে কাজটা শেষ করছে। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, এখানে বাকি লোকেরা মানে কি? 16 জন লোক যে যোগ দেয়নি ওগুলো বাদ যাবে না? তাহলে কত হবে? তোমরা বলবে এক্স মাইনাস 16। এই লোকগুলো মিলে কাজটা যে করছে, তো কত দিনে শেষ করছে বলো তো? 36 দিনে কিন্তু শেষ করতে পারছে। তাহলে ইন্টু 36, বুঝছো? তাহলে দেখো 20 জন লোক যদি থাকতো, 20 জন বলছে 20 দিন, যদি এক্স জন লোক থাকতো প্রথম থেকে, তো সময় লাগতো 20 দিন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রথমে কি বলেছে, যে 16 জন লোক ছিলই না কাজে। প্রথম দিন মানে প্রথম দিন থেকে শুরু করে 16 জন লোক কাজে ছিল না। তো ওদের যে মোট সময়টা লাগছে কতদিন বলছে? 36 দিন। মানে 20-র জায়গায় 36 হয়ে গেছে। কেন? কারণ লোক যেহেতু কম ছিল। তাহলে বলো, এখান থেকে তোমরা একটু কি করবে, 4 দিয়ে কাটো, নাহলে 4 5 20, 4 9 36। ঠিক আছে না? তো 5 ইন্টু এক্স, তাহলে এখানে হচ্ছে 5x, 9x, আর 16 9 144। ঠিক আছে, তাহলে দেখো 9টা এক্স থেকে 5টা এক্স বাদ, তাহলে 4টা এক্স, আর ডান দিকে 144। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? 144 কে 4 দিয়ে ভাগটা করে দাও। তো 4 3 12, 4 6 24, মানে 36। ঠিক আছে, তার মানে এখান থেকে বুঝলাম প্রথম সময় থেকে 36 জন লোক কাজে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু এসেছিল মাত্র 16 জন লোক কম আসছিল, তাই তো? ওকে, এবারে চলে আসো পরের অঙ্ক। বলেছে 8 জন লোক 24 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে। 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে? ওই সেম ধাঁচের অঙ্ক আছে, দেখো 8 জন লোক, তো 8 জন লোক, ঠিক আছে, কাজ করছে 24 দিন, আর কতটা জমি? 80 হেক্টর জমি, তাই তো? সে ডান দিকে বলেছে 36 জন লোক কতদিন? 30 দিন, কত হেক্টর জমি চাষ করবে? ধরলাম এক্স হেক্টর মনে করো, সিম্পলি কেটে দাও। কত দিয়ে কাটবে? এটাকে 12 দিয়ে কাটো। 12 3 36, 12 2 24। হ্যাঁ, এই দেখো 8 10 80, ঠিক আছে না? হ্যাঁ, আবার দেখো এখানে 2 5 10, তাই তো? তো আলটিমেটলি যে মানটা পেলাম, এক্স এর মান কত পেয়ে গেলাম? এক্স এর মান পেয়ে গেলাম 5 3 15, 15 3 45, 450। তার মানে আমাদের দেখো অপশন কিন্তু আমাদের ডি। তার মানে মোট জমি চাষ করবে 450 হেক্টর। ওকে, কি বলেছে? 20 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 21 দিনে একটি কাজ করতে পারে। 48 জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে 7 দিনে ওই কাজ করতে পারবে? ওই সেম অঙ্ক আছে, তাই তো? তো তোমরা নিশ্চয়ই বলবে যে 20 জন লোক আছে, দেখো 20 প্রতিদিন 8 ঘন্টা কাজ করছে 21 দিন, তো 21 দিন লাগছে 8 ঘন্টা কাজ করছে। কতগুলো কাজ বলেছে? এখানে দেখো লেখা আছে একটি কাজ, তো নিচে এক দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। ডান দিকটা কি বলেছে দেখো, বলেছে যে 48 জন লোক, তো এখানে 48 দিলাম। ঠিক আছে, প্রতিদিন কত ঘন্টা কাজ করবে? ধরে নিলাম x ঘন্টা কাজ করবে। কতদিন কাজ করবে ওরা? 7 দিন, তো এখানে 7 দিলাম, তাই তো? বলছে ওই কাজ মানে এক কাজ, তাই তো? সিম্পলি কি করবে? কাটাকাটি করবে। কিভাবে কাটবে দেখো, এখানে তোমরা নিশ্চয়ই বলবে
8 6 48, 8 6 48, ঠিক আছে। 7 দিয়ে কাটো, 7 3 21, ওকে। 3 2 6, তাই তো। আর 2 10 20, তাহলে এক্স এর যে মানটা পেয়ে গেলাম, কত পেলাম? 10। তাহলে এদের কিন্তু আনসার আসছে 10, মানে মোট 10 ঘন্টা কাজ করতে হবে, তাই তো। চলো, কি বুঝতে পারছো কি পারছো না? ওকে, পরের প্রশ্ন দেখো। একটি ঘড়িতে 3টার সময় 3টি ঘন্টা পড়তে 3 ঘন্টা সময় লাগে, তো 9টার সময়ে 9টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? দেখো, 3টা ঘন্টা মানে বলতো কতগুলো গ্যাপ? দুটো গ্যাপ। তো দুটো গ্যাপ বানাতে ওর সময় লাগছে কতক্ষণ? 3 সেকেন্ড সময় লাগছে। তাহলে একটা গ্যাপ বানাতে 1.5 সেকেন্ড। তো প্রশ্ন বলেছে 9টার সময়ে 9টি ঘন্টা পড়তে, 9টা ঘন্টা মানে কতগুলো গ্যাপ? 8টা গ্যাপ। তাহলে 8টা গ্যাপ হতে কত সময় লাগবে? তো দেখো এখানে 3 8 24 বাই 2 মানে 12 ঘন্টা, 12 সেকেন্ড। তাহলে মোট সময় লাগবে 12 সেকেন্ড। অপশন এই দেখো, মানে বলছে যখন 3টে ঘন্টা মানে বাজছে, তো 3টে ঘন্টা মানে কতগুলো গ্যাপ বলো তো? দুটো গ্যাপ। তো দুটো গ্যাপ বানাতেও সময় লাগছে 3 সেকেন্ড। তো বলেছে 9টা ঘন্টা বাজতে, তো মানে 9টা ঘন্টা মানে কতগুলো গ্যাপ? 8টা গ্যাপ। তাহলে 8টা গ্যাপ হতে কত সময় লাগবে? দেখো এই যে 2 4 8, 4 3 12, 40 জন লোক 8 দিনে 2000 টাকা উপার্জন করে, কতজন লোক 2 ঘন্টা করে, না কি বলেছে, কতজন লোক 2 দিনে 200 টাকা উপার্জন করবে? তাহলে ভেরি সিম্পল, 40টা লোক আছে, ঠিক আছে, 40টা লোক আছে, 8 দিনে উপার্জন করছে 2000। তাহলে প্রশ্ন বলেছে কতজন লোক, তাহলে একজন লোক কত দিনে, 2 দিনে কত টাকা উপার্জন করে বলো? 200 টাকা উপার্জন করবে, এই তো। তাহলে কি করবো? সিম্পলি এখানে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক কিনা? এখানে দেখো এই 2 আর এই 2 কেটে দিলাম, 20 2 40 করে দিলাম। তাহলে এক্স এর মান কত হয়ে গেল? 8 2 16। তার মানে কি পেয়ে গেলাম? মোট উপার্জন করবে 200 টাকা, কতজন মিলে? 16 জন মিলে, ঠিক আছে না? অপশন আমাদের ডি, তাই তো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।